কিছু বাচ্চা বা কিশোরদের আমরা খুব তাড়াতাড়ি বলে দিই খুব বদমাশ, একদম অবাধ্য, ওর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু প্রশ্ন হলো, সব আচরণ কি শুধু দুষ্টুমি, নাকি কখনো কখনো সেটা সাহায্যের সংকেত? আমি শান্তনু মণ্ডল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিদিন আমি মানুষের অ্যাংজাইটি, ওভারথিঙ্কিং, রিলেশনশিপ স্ট্রাগল ইত্যাদি নিয়ে কাজ করি। এই মাইন্ড ম্যাটার সিরিজে আমি খুব সহজভাবে সাইকোলজি বুঝতে সাহায্য করব, যাতে নিজের মনকে আমরা একটু ভালোভাবে চিনতে পারি। আজ আমরা কথা বলবো কন্ডাক্ট ডিসঅর্ডার নিয়ে, খুব সহজ ভাষায়। কন্ডাক্ট ডিসঅর্ডার হলো এমন একটা বিহেভিয়ারাল প্যাটার্ন যেখানে একজন শিশু বা কিশোর বারবার নিয়ম ভাঙে, অন্যের ক্ষতি করে, মারামারি করে, জিনিস নষ্ট করে, মিথ্যে বলে কিংবা চুরি করে। অথরিটি মানতে বাধ্য নয়। 1-2বার করলে সেটা কন্ডাক্ট ডিসঅর্ডার নয়। রিপিটেড পারসিস্টেন্ট প্যাটার্ন হলে তখন অ্যাসেসমেন্টের দরকার। এই কন্ডাক্ট ডিসঅর্ডারের পিছনে কি কি কারণ থাকে? প্রায়ই এর পেছনে থাকে আনস্টেবল ফ্যামিলি এনভায়রনমেন্ট, হার্শ পানিশমেন্টস, নেগলেক্ট বা অবহেলা, ট্রমা, ইনকনসিস্টেন্ট ডিসিপ্লিন, ইমোশনাল অ্যাটাচমেন্টের সমস্যা। অনেক সময় বিহেভিয়ারের পেছনে আনমেট কিছু নিড লুকিয়ে থাকে। ধরো, একটা কিশোর স্কুলে প্রচণ্ড মারামারি করছে, সবাই বলছে খারাপ ছেলে, কিন্তু যদি বাড়িতে সে প্রতিদিন ভায়োলেন্স দেখে, যদি তার কথা কেউ না শোনে, তাহলে তার অ্যাঙ্গারই তার ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। যখন ইমোশনের ভাষা শেখানো হয় না, তখন আচরণই ভাষা হয়ে যায়। এখানে বাবা মায়ের ভূমিকা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বাবা মা কী করতে পারেন? প্রথমত, লেবেল নয়, লিসনিং। শুধু শাস্তি দিলে হবে না, প্রথমে বুঝতে হবে। দ্বিতীয়ত, কনসিস্টেন্ট বাউন্ডারিজ, একদিন কঠোর, একদিন ছেড়ে দেওয়া। এতে কনফিউশন বাড়ে। ক্লিয়ার কাম রুল দরকার। তৃতীয়ত, ইমোশনাল স্কিল ট্রেনিং। রাগ হলে কিভাবে এক্সপ্রেস করবে, এটা শেখাতে হবে। কন্ডাক্ট ডিসঅর্ডার খুব সিরিয়াস হতে পারে। আর্লি ইনভেনশন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রফেশনাল অ্যাসেসমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি এর আউটকাম ভালো হয়। সব খারাপ আচরণ খারাপ চরিত্র না, অনেক সময় সেটা একটা অপ্রাপ্তির চিৎকার। তুমি যদি পেরেন্ট, টিচার বা কেয়ার গিভার হও, এই ভিডিওটা শেয়ার করতে পারো, কারণ আন্ডারস্ট্যান্ডিং শাস্তির চেয়ে শক্তিশালী। মাইন্ড ম্যাটার সিরিজ ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগামী পর্বে আমরা কথা বলবো অপোজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার নিয়ে।